প্রথম যে শব্দার্থটি আমরা দেখতে পাই তা হলো যে আমর, আমরুন। আমরুন মানে হচ্ছে নির্দেশ, আমর। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়া। অতএব আমর শব্দটি এখানে আমরা দেখছি। তারপর হচ্ছে কাতালা, এখান থেকে আমরা বলি কেতাল। কেতাল মানে হচ্ছে যুদ্ধ। কাতালা, কেতাল, কেতাল মানে যুদ্ধ। কিন্তু আরেকটি হচ্ছে কতল। কতল মানে কিন্তু হত্যা করা। কতল, এটা কতল না, এটা হলো কেতাল, যুদ্ধ করা। 3 নম্বরে শাহিদা, এখান থেকে আসছে শাহাদা, সাক্ষ্য প্রদান করা, কালেমায়ে শাহাদা। এবং যারা এই সাক্ষ্য দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দেয় তাদেরকে বলে শাহিদ, শহীদ, শাহাদাত। তারপর হচ্ছে ফাআলা, ফেইল, এখান থেকে আমরা জানি কর্ম সম্পাদন করা। ফাআলা মানে হচ্ছে কর্ম সম্পাদন করা, যে কোনো ধরনের কাজকে ফাআলা বলা হয়। কিন্তু আমল মানে হচ্ছে যেটি আপনি সিদ্ধান্ত নিয়ে করেছেন, সেটি হচ্ছে আমল। তারপর হচ্ছে আসম, এখান থেকে ইসমত, ইসমত এখান থেকে মাসুম, তাই না? তার মানে হচ্ছে রক্ষা করা, আশ্রয় নেয়া, নিরাপদ করা, এবং মুক্ত থাকা, মুক্ত রাখা, এটা হচ্ছে আসামা। তা থেকেই মাসুম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল মাসুম, অর্থাৎ হচ্ছেন ফ্রি ফ্রম অল দি সিনস অ্যান্ড অফেন্সেস। অতঃপর দামুন মানে রক্ত। এরপর মাল শব্দটির অর্থ আমরা জানি, মাল মানে সম্পদ বা মাল। এর হিসাব মানে হচ্ছে আমরা যেটা বাংলায় হিসাব বলে থাকি, হিসাব নিকাশ। ঠিক আছে, তাইলে এখানে আমরা শব্দার্থগুলো জানলাম, আলহামদুলিল্লাহ।